বাচ্চাদের বায়না সেটা যদি না রাখি তাহলে কি হয়, সচরাচর কিন্তু বাচ্চাদের নিয়ে বের হওয়া হয় না। সো বাচ্চাদেরকে নিয়ে বেরও হলাম, সাথে ঘরের জন্য টুকিটাকি বাজারও করলাম। এরপরে হচ্ছে দাওয়াত ছিল, দাওয়াতেও গেল। কথায় আছে না যে রাধে সে চুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। সো আমি মিশু চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম। সো আজকে ছিল বাচ্চাদের বায়না যে তারা বাইরে যাবে, তারা ঘুরবে গাড়িতে, দেন হচ্ছে তারা কিছু খাবে। তো এমনি সময় তাদেরকে অর্ডার করে বাইরের জিনিসপত্র খাওয়ানো হয়, বাট এইটা হচ্ছে তারা বাইরে গিয়ে খাবে, এই জন্য হচ্ছে বায়না ধরছে। তারপরে কিন্তু তারা বাইরে গিয়ে তেমন কিছুই অর্ডার করে নাই, শুধু জুসই খাইছে। আর অন্যান্য কিছু অর্ডার করতে বলছি, তারা খাবে না, তাদের নাকি আর কিছুই ভালো লাগতেছে না। তারপরে আর কি করার, তাদের সাথে আমি একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষ করে বাসার জন্য কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এই 8 বছরে, 8 বছর প্লাস, 8 বছর শেষ হয়ে যাবে কিছুদিনের মাঝেই। এই 8 বছর আমি ফার্স্ট টাইম একা একা ফিশ মার্কেটে গেছি, একা একা চিকেন আনছি কিনা। সবসময় মোহাম্মদ সাথে যায়, আজকে কিন্তু আমি একা গেছি, ভাবা যায়। সো এটা হচ্ছে দেশি মুরগি, 2টা দেশি মুরগি আনছি। আর হচ্ছে এই যে টুনা ফিশ আনছি। টুনা ফিশটা হচ্ছে লুচির জন্য। লুচি তোমার, এটা তোমার লুচি। 3টা আনছি, 3টা আনছি। এটা হচ্ছে বড়টা মনে হয়, এগুলি ওর জন্য আনছি খাবার। বলি ক্যাট ফুড নাই না, ফিশ আইনা দেই, ফিশটা আরো বেশি ভালো। তো এরপরে আনছি হচ্ছে পুঁই শাক। এগুলো আমি মাঝে মধ্যেই যাই, দোকানে গেলেই তো এগুলি পাওয়া যায়, বাট ফিশ মার্কেটে আর চিকেনের মার্কেটে শপে আমি আজকে একা গেছি। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, বাংলাদেশি লাউ, দেখো বাংলাদেশি কত কত ফিশ। যেটা যেটা ভাল লাগছে ওইটাই নিয়ে আসছি। চিংড়ি মাছটা শুধু চিনি, এটা চিনি না, এটা মনে হয় ট্যাংরা মেবি। হ্যাঁ, এটা এটা চিনি, আর এটা হচ্ছে চিনি। ইলিশ মাছ, দেন হচ্ছে চিংড়ি মাছটা একটু বেশি আনছি, আর কাচকি মাছ, আর এটা হচ্ছে কই বা খলিশা এরকম হবো, খলিশা খলিশা মাছ। সো টুকিটাকি আনছি, বেশি কিছু না। তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ফার্স্ট টাইম গেছি একা একা, খুব ইন্টারেস্টিং। যে ভাবা যায় 8 বছর শেষ হইতে যাইতেছে, 9 বছর চলতেছে আর কি। আমি 9 বছরে ফার্স্ট টাইম একা একা ফিশ মার্কেট আর চিকেন মার্কেটে গেছি। যাক, চলাফেরা খাইতে হইব, একা একা সবকিছু করতে হইব, এই জন্য আস্তে আস্তে শিখতেছি। কারণ ছেলে মানুষ নিয়ে কিন্তু সব জায়গায় টানাটানি করা যায় না। আর ওরা কিন্তু, তো সবাই জানো আপুরা, ওরা কি কি পরিমাণ ডিস্টার্ব করে যদি বলে এটা লাগবে ওইটা লাগবে ওইটা লাগবে। সো এই জন্য এখন ট্রাই করতেছি একা একাই সবকিছু শিখার। সাথে এই চালটা আনছি, যদি ভালো হয় তাহলে বড় বস্তা অর্ডার করব ইনশাআল্লাহ, জানি ভালো হয়। সো এই বাজার সদাই সবকিছু ঠিকঠাক করে রাখার পর আজকে আবার এক জায়গায় দাওয়াত আছে, সেইখানে যাব। এখন যাব হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হব, অলরেডি লেট, কজ হচ্ছে 9টা বেজে গেছে। আমার তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। আমরা ফ্যামিলির সবাই যাব, মেয়েরা, এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত। সো আমি এখানে অলরেডি রেডি হয়ে গেছি। বলো তো আমাকে কেমন দেখাচ্ছে আজকে? সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবা, আর দেখো এখানে যা তোমাদের সাথে যতটুকু পারি ততটুকু শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি যখনই এদিক ওদিক যাই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি, বাট বেশি একটা শেয়ার করা হয় না, কারণ সবাই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না, বা আমার বাসায় আসলেও আমি তাদেরকে ক্যামেরার সামনে বেশি একটা আনতে পারি না, কারণ তারা এগুলো একদমই পছন্দ করে না। সো যাই হোক, যেটা হচ্ছে সবার ব্যক্তিগত ব্যাপার আর কি, কে আসবে কে আসবে না। তো যাওয়ার আগে কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, কারণ আমার গিটারটা হঠাৎ করে পড়ে ভেঙে গেছে। আমি গিটারটা কিন্তু খুবই পছন্দ করি। দেখো, টাকাটা কিন্তু বড় ব্যাপার না, এটা হচ্ছে আমার গিফটের একটা গিটার। আর গিটারটা আমি মানে কি বলবো, আমার খুবই ভালো লাগে, আমি খুব যত্ন করে রাখছি। তারপর এত যত্ন করা জিনিসটাও ভেঙে গেল, কিছুই করার নাই। এই জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ। তো এখান থেকে ঘুরে আসার পরে কিন্তু ওরকম ভাবে ভিডিও করতে পারি না। আর আমার বাচ্চার আইসাই শুরু হয়ে গেছে মারামারি, তারা খুব পরিমাণে ডিস্টার্ব করতেছিল। আর আসার পরে যেন এত পরিমাণ সারপ্রাইজ হয়ে গেছি বলার মতন।
আমার হাজবেন্ড কিন্তু দেখছিল যে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে, আমি গিটারটা খুব যত্ন করে রাখার পরেও ভেঙে গেছে, ও কিন্তু এটা ফলো করছে। আমি কিন্তু বাসা চেঞ্জ করব করব বলে এই গিটারটা গাড়িতে পর্যন্ত উঠায় রাখছি, বাট তারপরও আমার গিটারটা ভেঙে গেল। আমি কিন্তু প্রায় কান্না করে দিব, এটা কিন্তু ও দেখে গেছে। তো আমি বাসায় আসার পর আমাকে বলতেছে তোমার গিটারটা তো ভেঙে গেছে, তো তুমি এক কাজ করো আলমারিটা খোলো। দেন আমি আলমারিটা খুলে পুরো সারপ্রাইজ হয়ে গেছি, দেখি সেম টু সেম আমার আরেকটা গিটার, মানে আমার জন্য নতুন গিটার নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমি বাড়ি গাড়ি টাকা পয়সা অত বেশি কিছু চাইনি, এই ছোটখাটো জিনিস আমার হাজবেন্ড আমাকে টেক কেয়ার করে, আমার জন্য এইটাই অনেক। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু গিটারটা পায়া খুবই খুশি হয়ে গেছি। দেখো আমি গিটারটা বাজায় বাজায় ট্রাই করে দেখতেছিলাম, আর এটা সত্যি নাকি সেটাও দেখতেছিলাম। যখন আমি অন্য বাসায় মানে আমার ফ্রেন্ডের বাসায় গেছি ইনভাইটে, তখনও কিন্তু আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, আমি কিন্তু ওইখানে মনোযোগ দিতে পারতেছিলাম না, আমার মনে শুধু একটাই ভাবতেছিলাম যে আমার গিটারটা ভেঙে গেছে। তারপরে বাসায় এসে খুবই খুশি হয়ে গেছি। সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাপোর্ট করে পাশে থাকবা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা।